হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং। অনেক দিন বাদই এলাম। তোমরা জানো কি জানো না, আমার একটা সিস্টোনিক অ্যাটাক হয়ে গেছিলো গত সানডে, যেই কারণে আমি অফিসে যেতে পারিনি। যাই হোক, ওসব বাদ দিয়ে এখন বাজে ভোর 5টা, আর আগামীকাল পয়লা বৈশাখ। যথারীতি সব কিছু চেঞ্জেস করে দিতে হবে। তাই এখন আমি এসেছি এই ঘরে পাশে বিছনার চাদরটা, মানে আমার ছোটো ঘরের বিছনার চাদরটা চেঞ্জ করব। ওই ঘরে মা ঘুমোচ্ছে, ওই ঘরটা পরেই চেঞ্জ করব। ঠিক আছে, চলো চেঞ্জ করে তোমাদের সাথে দেখাতে আসছি। চলো। এই যে ফ্রেন্ডস, পুরো বিছানা পাটি পেতে দিয়েছি। মানে পয়লা বৈশাখের আগে যেমন নতুনত্ব করে পাততে হয় সেভাবে পেতে দিয়েছি। এটা সরে গেছিলো। আর পাপোশগুলিও পাতবো। পাপোশগুলি পাততে গেলে আমাকে এখন ওপরে উঠতে হবে। ওপরে উঠে আমাকে বের করে তারপরে পাতবো। এখন আর যাই হোক, আমাদের যে কাজের যেটি আছে সে ঘর দুয়ার মুছে যাক, তারপরে পেতে দেবো। আর তোমাদের তো এটা দেখানোই হয়নি, আমি কিন্তু এরকম একটা ওয়ার্ড্রপ আবার এরকম একটা ড্রয়ার বক্স আবার কিনেছি। ঠিক আছে, এবার বড় ঘরটা পরিষ্কার করতে যাব। চলো আবার আসে। আর কেমন বিছানার চাদরটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখো বন্ধুরা, বড় ঘরের বিছনার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। পিঙ্কের মধ্যে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। টেডিটাও পিঙ্ক। আর এই যে টেবিলের এইখানে ইয়েটাও চেঞ্জ করে নিয়েছি, কভারটা, যেটা অনলাইনে কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম। আর এইটাও চেঞ্জ করে, ডিভানেরটাও চেঞ্জ করে নিয়েছি। সবথেকে ইন্টারেস্টিং দেখো, আমি এই টেবিল ক্লথটা, আগে তো একটা ছিল তো জানো, তা তো আছে। আর পয়লা বৈশাখ উপলক্ষে এই টেবিল ক্লথটা নিয়েছি। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানিও। দুটো পাপোশ অনলাইন থেকে কিনেছিলাম, তোমাদের দেখিয়েওছিলাম। এই দেখো, একটা পাপোশ বড় ঘরে দিলাম আর একটা ছোট ঘরে দিয়েছি, তারাও দেখাচ্ছি। হ্যাঁ তেরি, এই যে ছোট ঘরের পাপোশটা দিচ্ছি। কেমন হয়েছে জানিও। বিস্তার চাদরটাও তো একবার দেখিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো আবার পরে আসছি। ফ্রেন্ডস, এই দেখো, এই যে ব্রেকফাস্টে ম্যাগি খাচ্ছি, কারণ আজকে সব নিরামিষ, চৈত্র সংক্রান্তি যেহেতু। আমার বাপের বাড়িতেও পুরো নিরামিষ। এবারে তো ওই টক দিতে হয়, তিতর জিনিসটা খেতে হয়, পাঁচমিশালি 5 তরকারি দিয়ে ডাল করতে হয়, এসব কিছু আছে এসব। যাই হোক, আমি তো রান্নাঘরে ঢুকছি না, কারণ মা আমায় ঢুকতে দিচ্ছে না, কারণ আমার যেহেতু শরীরটা খুবই খারাপ। শুধু বিছনার চাদরগুলি না পাল্টালে নয়, কারণ একটা মানুষের ওপর পুরো প্রেশারটা পড়ে যাচ্ছে না। আমি ওই বসে শুয়েই আমি রেস্টিংয়ের মধ্যে যাচ্ছি। মানে সত্যি কথা বলতে, কোনো কাজে শুধু নর্মালি ঠাকুরটা দেই, ঠাকুর পুজোটা করি। তোমরা দেখতেই পাচ্ছ মাথায় তেল, আমি শ্যাম্পুটাও করার এই যে রিস্ক নিচ্ছি না। মানে মাথা নিচু করলে আমার মাথাটা ঘুরে যাচ্ছে। যাই হোক, ওসব বাদ দাও, ওসব নিয়ে বলে লাভ নেই। যা হওয়ার তা হয়ে গেছে। যারা ফেস করার তারা ফেস করছে, তোমাদের বলে ডিমোটিভেট করবো না। যাই হোক, চলো আবার পরে আসছি। দেখো, এক ব্যালকনি ভর্তি কাছাকাছি করে রেখেছি পুরো, মানে কিছু বলা, মানে প্রচুর। সত্যি কথা বলতে দেখো, আমি বেসিক্যালি তোমরা জানো যে আমি ওয়াশিং মেশিনে অতটা কাচি না, কিন্তু যেহেতু মানে আমার শরীরটা এতটাই খারাপ, ওই জন্য বাধ্য হলাম ওয়াশিং মেশিনটা চালাতে। দেখে নাও, পুরো মানে ব্যালকনি ভর্তি জামা কাপড়ে ভরে গেছে। এই রোদের মধ্যে আর ছাদে যায়নি। ঠিক আছে, চলো আবার পরে আসছি। দেখো, আজ যেহেতু নিরামিষ, সেজন্য মা ধোকাগুলিকে ধোকা করছে। আর এই যা গরমের জন্য তোমাদের দাদাভাই আমাকে একটু মিরিন্ডা দিল খেতে। আমি সাধারণত এগুলি খাই না, কিন্তু শরীরটা ঠান্ডা করে বলে আমি একটু নিয়ে খেলাম। আমি কোল্ড ড্রিঙ্কসটা একটু অ্যাভয়েডই করি। ঠিক আছে, চলো আবার আসছি। দেখো বন্ধুরা, আমার ঠাকুর পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরের মেনুটা একবার দেখিয়ে দিই তোমাদের সাথে। ধোকার ডালনা, তোমার 5 রকম সবজি দিয়ে ডাল, আমের টক, আর রয়েছে আলু পটলের তরকারি, আর উচ্ছে ভাজা, স্যালাড, আর লেবু, আর বাঙালিদের যে ভাত সেই ভাত। এই হলো আজকে আমার দুপুরের মেনু। ঠিক আছে, চলো বন্ধুরা আবার পরে আস। যেহেতু নিজের শরীরটা খুব একটা ভালো না, সেই জন্য ক্যামেরায় সেইভাবে আসতে চাইছি না। ঠিক আছে, চলো পরে আবার আসবো। আর
পয়লা বৈশাখে বাবা মা কি দিয়ে গেল আজকে বিকেলের ভিডিওতে দিয়ে দেব, অবশ্যই দিয়ে দেব। আর এই নাইটিটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে, বুঝতে পেরেছো? এটা কেমন হয়েছে জানিও। আর মা তোমাদের দাদাভাই আর কি কি দিয়েছে অবশ্যই তোমাদের আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব। ঠিক আছে, চলো আবার পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ বাদেই তোমাদের সাথে এলাম। দেখো আমার মলমল সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর তোমাদের সাথে দেখাবো, একটু টিভি দেখে নিচ্ছি, তারপরে দেখাবো পয়লা বৈশাখের কী কী টুকটাক গিফট পেয়েছি আর কী কী নেওয়া হয়েছে, আমার সবই দেখাবো। চলো আবার পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো কি সুন্দর ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। সাধারণত আমাদের এখানে ঝড় বৃষ্টি নামগন্ধই থাকে না, তাও হচ্ছে, খুব সুন্দর লাগছে। তোমাদের দাদাভাই জামা প্যান্টগুলি বারমুনার উপর সরিয়ে নেই। আর কি কি পয়লা বৈশাখে বাবা মা দিয়েছে তোমাদের সাথে শেয়ার। মাকে এইটা নাইটিটা আমি আর তোমাদের দাদাভাই দিয়েছি, আর এই চুড়িদারটাও আমি আর তোমাদের দাদাভাই মিলেই দিয়েছি, একসাথে যৌথভাবে দিয়েছি। আর এটা পরেই মা কালকে বেরোবে। তোমাদের দাদাভাইকে এইটা আমার বাবা দিয়েছে, এইটা আমার ভাই আমাকে দিয়েছে। আমার ভাই, আমার একটাই ভাই যেহেতু আমার ভাইই দিয়েছে। ভাই দিয়েছে মানে আমার মণিমার ছেলে। এটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে। এইটা দিয়েছে আমার বাবা, 3 পিসটা। এইটার আমি খুললাম না, এরা কি রকমের। এটা দিয়েছে বোন। আর আমি যে নাইটিটা পরে আছি এটা মা দিয়েছে। আরও 2টো নাইটি মা আমাকে দিয়েছে, যখন পরবো তখন তোমাদের সাথে দেখিয়ে নেব, কারণ কি বলতো নাইটিটাও তো লাগে, ওই জন্য। পয়লা বৈশাখী গিফট তোমাদের সবার সাথে দেখিয়ে দিলাম। আমি খুব হ্যাপি হয়েছি যে ভাই এটা আমাকে দিয়েছে। ও আমার বিয়ের সময় ছিল না, তোমাদের সাথে পরিচয়ও করাতে পারিনি, তো ভাই এটা আমায় দিয়েছে। ভাই বলতে আমার একটাই ভাই, আমি এটাই বুঝে এসেছি ছোটোর থেকে। আর বোন বলতে আমার 2টো বোন, আমার নিজের বোন আর আমার মামার মেয়ে। সত্যি কথা বলতে আমি এই দুজনকেই বুঝে এসেছি। আর দিদি বলতে আমার 2টো দিদি, টুয়া দিদি আর আমার বদ্দি ভাই, ব্যাস এই গজনে আমরা ভাইও। হ্যাঁ একজন ছিল, অ্যাক্সিডেন্টে সে মারা গেছে, যাই হোক ওটা আমি আর বাদ দিলাম। আপাতত আমরা এই কজন ভাই বোন আছি। ও সরি, আমার দাদাভাই আছে, এটা হদল কুতকুত দাদাভাই, টুবাই দাদা। ঠিক আছে চলো। না ভাই আমার আর একটাও আছে, বলবো না, সে ভাই না, আমার ভাই কাম দাও দিও। ঠিক আছে বন্ধুরা, চলো আবার পরে আসছি। বন্ধুরা পয়লা বৈশাখের সব দেখিয়ে দিলাম, সারাদিন কি করলাম না করলাম সবই দেখিয়ে দিয়েছি। এবার ডিনারের পালা। আর ডিনারে কি আইটেম আছে সেটা তো দুপুরেই দেখে দিয়েছি। আজকে আমাদের নিরামিষ, আজকে আর কিছু নেই নতুনত্ব দেখানোর মতন। এবার একটু ওয়েব সিরিজ দেখতে বসবো, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আর বিষাক্ত সঞ্জু দেখছি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। জানি না টিভির আওয়াজে কপিরাইট আসতে পারে। আর থ্যাংক ইউ ভাই তোর এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আসবে না, সবসময় আসে না, বাইরের গানে আসে। থ্যাংক ইউ ভাই তোর এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। টাটা, চলো দেখা হচ্ছে আগামীকাল।